একটা শত্রুর পিছনে লাগিয়া থাকে, তারে তিলের জায়গা পাইলে তারে তাল বানায় দিব, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল বানায় দিব। আমার আল্লাহ আমার আপনার নবীর সাথে কথা দিছিল, এরা দুনিয়ার মানুষ আমার আল্লাহর বাড়িতে যাইয়া যেদিন আপনার আমার ব্যথা লইয়া নবী উম্মতের ব্যথায় কান্দে, আমার আল্লাহ কয় বন্ধু গো উম্মতের ব্যথায় কান্দ, ও বন্ধু আর কান্দতে দিব না, বলো কোন ব্যথায় কান্দ, কিসের জন্য? আপনার আমার নবী আপনার আমার গুনার ব্যথা লইয়া দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ আমি কান্দি গো, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহ কয় বন্ধু গো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ কথা দিলাম ও বন্ধু তোমার উম্মতের পিছনে রহমতের ফেরেশতা লাগাইয়া দিলাম। দুনিয়ার একটা শত্রুরে যদি সুযোগ পায়, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল দেশ, আর সরিষার দানার শুয়ের দানা পাইলে তারে তাল বানায়, তিলের তাল বানায় দিতে পারলে বন্ধু আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, তোমার উম্মতের যদি একটু সুযোগ আমি পাই, আমি আল্লাহ রহমতের পাহাড় দিয়া তোমার উম্মতের গুনাহগারের পাহাড় চুরমার বানায়া জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাজান ছেলে মেয়েরা গ্রেফতার করছে ছেলেদেরকে, কিন্তু মা রাজি না। এরকম একটা ঘটনা ঘটছে আমার নবীর জীবনীতে। নবী একদিন হাদিস শরীফের ঘটনা ভাই সাহেব, নবী একদিন কবর পাশ দিয়ে হাইটা যাচ্ছিল, হঠাৎ করে সাহাবীরা সাথে ছিল, কিন্তু নবী তাকায় দেখি কবর আযাব হইতেছে। আমার নবী উম্মতের বিপদ দেখলে বলুন নবী কষ্ট পায় কি না? পায় না? নবী উম্মতের দরদি নাও, উম্মতের দরদি না। নবী যায় না, সাহাবীরা রে যাইস না রে সামনে, রে সাহাবীরা আমি তাকায় দেখি রে এই কবরের মধ্যে আমার একটা উম্মতের বড় কষ্ট হয় রে, তোমরা যাইও না। দুইটা হাত বাড়ায় দিছে আমার নবী, আমার উম্মতের আর কষ্ট দিও না, প্রভু গো আমার উম্মতের এই মুহূর্তে মাফ করো। আমি রাসূল হাত বাড়াইছি, আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর পাঠায়, জিবরাইল রে আমার বন্ধুরে যে খবর দে, শুধু বন্ধু আজকে সাহাবী নয় সমস্ত নবী পয়গম্বর লয়ে হাত বাড়াইলো, আজকে বন্ধুর হাত আমি কবুল করব না। এমনি করে জিবরাইলে খবর দিলে নবীর কান্না তো আরো বাইরে গেছে। আই হায় জিবরাইল আমার উম্মত তো আমি ফালাইতে পারতাম না, আল্লাহ হয়তো উম্মত বান্দা ফালাই দিছে, কিন্তু নবী উম্মত ফালাইতে রাজি না। নবী কয় জিবরাইল আমি এই উম্মত তো ফালাইতে রাজি না, কিন্তু আমার উম্মতের ফয়সালা কাটানোর জন্য একটা হিকমত ব্যবহার করছে। জিবরাইল কেন মাফ করবে না? আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর পাঠায়, এরা জিবরাইল আমার বন্ধুর খবর দে, বন্ধুর উম্মত দরদি মা গর্ভধারিণী মার কলিজায় আগুন দিয়া রে আজকে কবর আসার কারণে তার কঠিন আযাব হচ্ছে, তার খাসি যেভাবে কষায় একটা টান দিয়া চামড়া খুইলা দেয় রে, আমি আল্লাহ আজকে ফেরেশতা দিয়া কঠিন শাস্তি দেওয়াচ্ছি। একটা টান দিলে তার সমস্ত দেহের চামড়া খুইলা গেলে তারে আগুনের মধ্যে আবার এই সোলানো চামড়া সহ তারে আগুনের মধ্যে পোড়ানো হলে সে পৃথিবীর কাউকে ডাক দেয় না, শুধু একটা ডাক পাগলের মতো ডাকে, মা মা গো মা 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 কইয়া ডাকে রে, মা শুনে না। কিন্তু রাসূল তো কবর আযাব দেখে, রাসূল কবর আযাব দেখে এখন চিন্তা করতেছে মা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। রাসূল দৌড়ায় গেছে উম্মতের নাজাতের জন্য, মারহাবা কোন না, দৌড়ায় গেছে মার কাছে, দরদি মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, আটটা সন্তানের কবরে এইভাবে আগুনে পোড়ানো হচ্ছে। মা কয় হুজুর ফুরাইতাছেনি আমার পুত্রে? কহ হুজুর আরে 14 বার ফুরুক। হ্যাঁ আমার কলিজা আগুন দিয়া আমার যে কষ্ট দিছে হুজুর, এই জ্বালা যন্ত্রণা আমি জীবনও বলতাম না, হ্যাঁ জন্মের পুরাণ ফুরুক। কিন্তু মা তো দেখে নাই, না দেখে আবেগে কথা কইছে। আমার আল্লাহ কয় হেকমত খাড়াইছে, এই মিয়া উম্মতের না যাতে নেওয়া লাগে নবীতে কত হেকমত খাড়াইবো। নবী হেকমত খাড়াইছে, প্রভু গো মারে একটু কবর আযাব দেখাটার একটু সুযোগ দেও। আল্লাহ কয় যা দিয়ে দিলাম। এমনি করে আমার রাসূল সন্তানে কবরের পাশে না দরদি মারে
এভাবে দাঁড় করাইছে। মা দেখেন আপনার সন্তানের অবস্থা। মা দরদি তাকায় দেখে ওই সন্তানটা নাফরমান নাকান্দার সন্তানটা যে মার কলিজায় আগুন দিছে, তার সমস্ত ফেরেশতারা টান দিয়া তার চামড়া খুইলা তার জাহান্নামে আগুনে পুড়ে, জাহান্নামে আগুনে থাইকা মা মা কইয়া ডাকে। মা দরদি মা ডাক শুইনা কান্দে, হুজুর আমার বাবারে কন্যা মাফ কইরা দেওয়ার জন্য। হুজুর আমার বাবা যে এখনো আমি মারে মা কইয়া ডাকে। রে দুনিয়ার মানুষেরা, রে জগতের মানুষেরা, এটা কেমন মারে? একটা মা ডাক শোনার সাথে সাথে সব দুঃখ কষ্ট ভুলা যায়, তার নাম হইল মা। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার ওই সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা দরদি ক্ষমা করে দিলে আমার রাসূল যেন হাত বাড়াবে, আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর বাড়াইছে। জিবরাইল, জিবরাইল বন্ধুরে খবর দে রে, বন্ধুরে পৃথিবীর মানুষকে জানায় দে, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু ফি সাকাতিল ওয়ালিদাইন। এই বন্ধু আমার জানায় দে, মা বাবা খুশি হইলে আল্লাহ রাসূল খুশি, মা বাবা বেজার হইলে আল্লাহ রাসূল বেজার। এই মুহূর্তে যদি মা ক্ষমা করে দেয় আর বন্ধুর হাত তুলতে হবে না, মার ক্ষমার সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই সাহেব, এই মা বাবা যাদের আছে, এই মা বাবার পক্ষে আমাদের থাকার দরকার আছে কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? মা বাবা কি জিনিস? এখনকার টিকটক মার্কা ফোলা ভাইনে চিনে না, তো ইউটিউব মার্কা ফোলা ভাইন, ফেসবুক মার্কা ফোলা ভাইন, এটা মা বাবা কি জিনিস এটি বুঝে না। অথচ মা বাবা হলো একটা নেকের ভান্ডার। নেকের ভান্ডার বুঝেন ভাই সাহেব, যেখানে নেকের কোনো শেষ নাই। আমার নবী হাদিস শরীফে বলে, বিররুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জ ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই উম্মতেরা, জীবনে কত নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মাহফিল করবা, জিনিয়ত ফাজলে দিয়া যত মাহফিল করাইতে পারো রে, তার চেয়ে আরো বেশি সওয়াব হলো মা বাবার খেদমতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমতে এত সওয়াব, অথচ এই নেকের ভান্ডার গড়ে তুই আমরা মা বাবা কি জিনিস চিনি না। এই মা বাবার খেদমত করে বলুন অনেক লোক আল্লাহর ওলি হয়েছে না, হয়েছে না? তাহলে বাজান, এই মা বাবা যাদের দুনিয়াতে আছে, এই মা বাবা কি জিনিস, মা বাবার সম্পর্কে ওয়াজ অনেক আলেম ওলামারা করছে জীবনে। কিন্তু বাজা, এই মা বাবার দরখাস্ত অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেহেতু আপনারা আসছেন স্মরণে, সেই তোফাজ্জল হোসেন বরবী হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ওস্তাদ ছিলেন। আপনারা কি এই জায়গায় তোফাজ্জল হুজুরের ওয়াজ সবাই সরাসরি কে কে শুনছেন? একটা হাত তুলেন তো সরাসরি। বাবা রে বা, এটা কি হুজুরের মাঠ এলাম নাকি? এই জায়গায় হুজুর আইছে কোনোদিন? আইছে? অন্য জায়গায় আইছে? বাবা, এর লেগে তো আপনারা সরাসরি শুনছেন। এমন এই দরদি, এই আলোচক, এই বক্তা আর বাংলাদেশে আইতো না ভাই সাহেব। ওয়ার জগতে কিংবদন্তি। ক্যাসেটের যুগে তো হুজুরের উপরে কোনো ক্যাসেটই বিক্রি হয়েছে না। এখন ইউটিউবের যুগ, কত আজহারি, তাহিরি, আশিকি অনেক বক্তই আইছে, কিন্তু এখনো ইউটিউবের যুগে সবচেয়ে বেশি ভিউজ হুজুরে ওয়াজ হই। এখনো অনেক ভাইরাল বক্তা আছে, কিন্তু এখনো ইউটিউবের যুগে তোফাজ্জল হোসেন বরবী হুজুরের ওয়াজে সবচেয়ে বেশি ভিউজ। আল্লাহ উল্লাহরে কত রহমত, কত বরকত দিছে। মানুষের অন্তরে, কলিজায়, প্রত্যেকের কলিজায় ঠাই পাইছে, স্থান পাইছে, মায়া মোহাম্মত পাইছে। ওই দিন এক লোক আমার ফোন করতেছে, হুজুর আপনি যে কইতাছেন তোফাজ্জল হুজুর, বরবী হুজুর আর আসবে না জগতে, হুজুর কি মারা গেছে? কে 4 বছর হয়ে গেছে মারা গেছে। আর এদিন আমার জিগাইতেছে একজনে, জানুই না মারা গেছে। তো নেটের প্রযুক্তির কারণে অনেকে শুনছে মারা গেছে, জানা গেছে। ভাই সাহেব, আমি তোফাজ্জল হুজুরের একটা গজল বানাইছিলাম, কইতাম এটা না? আপনার রাগ করবেন? কারণ আমি যে কোনো জায়গা যায় আমার উস্তাদের স্মরণে গজলটা বানাইছি। এই যে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া অনেক প্রোগ্রাম, সবার কাছে বলছি, সবাই খুশি হয়েছে।
খুশি অনেকে হাদিয়াও দিছে, আপনার আবার হাদিয়া লাগতো না, খুশি হইলে চলবো। তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে। ওয়াজের মাঠের জিন্দেগি গাইছে নবীর বন্দেগি, ওয়াজের মাঠের জিন্দেগি গাইছে নবীর বন্দেগি, নবীর আশিক শুইয়া রইছে জমিনেতে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে। মায়ের ওয়াজ করে সারা বাংলায় জুড়ে, মায়ের ওয়াজ করে সারা বাংলায় জুড়ে, সন্তানেরা গেল মায়ের খেদমতে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না কুমিল্লায়। কত ওয়াজ দেখলাম, কত ওয়াজ শুনলাম, কত ওয়াজ দেখলাম, কত ওয়াজ শুনলাম, জীবনে কাউকে গালি দেয় নাই আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে আমার, তোফাজ্জল হুজুর বৈরবী হুজুর আর আসবে না মাহফিলে। বাজান, যে যারে ভালোবাসে, যে যারে ভালোবাসে তার অভাবটা কিন্তু সেই বুঝে। মাহফিলে গেছি যে জিজ্ঞাসা করে আর ব্যাটকান্দা চাই লইছে কইতার না। আপনারা বলতে পারছেন মানে তাসির হয়েছে এই এলাকায় একটা নবীর ঘর আছে, মারাবা কইতেন না তো ভাই সাহেব। আজকে আপনারা আসছেন, যে জায়গা আসছেন, আমি আপনাদের কাছে জানতে চাই এটা কিসের বাগান? বাবা, বেহেশতের বাগান। আচ্ছা, বেহেশতের বাগান, সারা জীবন ওয়াজ শুনছেন, মাহফিলে গেছেন, কোরআন হাদিস শুনছেন, অনেক মোল্লা মৌলবীর সাথে সম্পর্ক আছে। আচ্ছা, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানও বইছে, কোন নবীর উম্মতেরা বইতে পারছে? কোন নবীর উম্মতেরা এই সুযোগ পায় নাই। কিন্তু আপনি আর আমি পাইছি কি রে? আজকে এই ওয়াজটা একটু করতাম ভাই সাহেব, কি করেন, রাগ করবেন না কি কইলে? তো এই জায়গায় আপনারা বসছেন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনারা আসছেন, কিন্তু আপনারা যে আসলেন, আসার সাথে সাথে আপনাদের জন্য বাজেট হয়ে গেছে, বাজেট। আপনারা কি বাজেট পাইছেন কি বলেন ভাই সাহেব? কইতাম নি, না রাগ করবেন? আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, কামার খোলা পরকাই আমার দেশের মাঠে বুঝে আজকে জান্নাতের বাগান আয়োজন করা হয়। তাকায়া দেখ, আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে যায়। ফেরেশতারা অবজেকশন জানাইছে, প্রভু গো, জান্নাতের বাগানে তোমার বন্ধুর উম্মতেরা যায়, কিন্তু তাকায় দেখো জান্নাতের বাগানে যারা যাইতেছে তাদের তো গুনাহ আছে। আমার আল্লাহ কয়, হ, গুনাহ তো আছে। ফেরেশতারা অবজেকশন জানায়, তাহলে গুনাহ লইয়া জান্নাতের বাগানে যাওয়া যাবে না। আমার আল্লাহ কয়, ঠিকই ফেরেশতা, কারণ শরীয়ত ঠিক রাখতে হবে। যেমন পাশাপাশি আপনাদের মসজিদ আছে, আপনার হাতে পায়ে যদি ময়লা থাকে, বলুন মসজিদে কি ময়লা লইয়া যাওয়া যায়? বরং ময়লা পরিষ্কার কইরা কই যাইতে হয়? মসজিদে। আমার আল্লাহ বলে, আরে ফেরেশতারা, আমার বন্ধুর উম্মতের গুনার দিকে না তাকাইয়া রে, একটু সোনার মদিনার জমিনে তাকাইয়া দেখ, আমার বন্ধু এই এতিম গুনাহগার উম্মতের জন্য রে 24টা ঘন্টা শুধু উম্মতি বইলা কান্দে। ফেরেশতারা দুনিয়ার আসামি অপরাধীর জন্য, দুনিয়ার অ্যাডভোকেট যারা, লয়ার যারা, তারা আপিলের জন্য, তারা জামিনের জন্য সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত তারা মেহনত করে, আপিল চায়, তারা জামিন চায়। কিন্তু সোনার মদিনার জমিনে তাকায়া দেখ, রে ফেরেশতারা,
আমার বন্ধু এই গুনাহগার উম্মতের গুনার ব্যথা লইয়া উম্মতের জামিনের জন্য রে শুধু সকাল 10টা থেকে বিকাল 4টা নয় 24টা ঘন্টা শুধু গলা কাটা মুরগির মতো দাপড়ায়া দাপড়ায়া উম্মতি উম্মতি বইলা কান্দে রে। আজকে আমার বন্ধুর মধ্যেকে একটু সুযোগ পাইছি, আর দেরি করব না, যারে গেটের মধ্যে দাঁড়ায় থাক। আজকে জান্নাতের বাগানে যারা যাবে 60 বছর 70 বছর বুঝি না রে ফেরেশতারা, জীবনে যত গুনাহ আছে রে ফেরেশতারা, আমি আল্লাহ আমার বন্ধুর কান্দার উসিলায় রে জান্নাতের বাগানে ঢোকার সাথে সাথে মাফ কইরা দিলাম। বলুন এই কিসমের বাজেট আমার আল্লাহ দিতে পারে কিনা? ভাই সাহেব, আমি আপনাদের এলাকার বাস্তবে একটু প্রমাণ বুঝানোর জন্য বলতেছি। আপনাদের কামার খোলা, এই কামার খোলার মধ্যে দেখবেন কিছু ভদ্রলোক আছে, এক শত্রু আরেক শত্রুর পিছনে ঘুরে এর খালি ফলো করে রাখে, চোখে চোখে রাখে। যদি একটু সুযোগ পায় তারে তিলের জায়গা পাইলে তাল বানাইব, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল দিব। এরকম ভদ্রলোক আপনাদের কুমিল্লায় আছে? বা বাবা, থাকলে বালা, এটি থাকানোর তো ভ্যাকসিন লোন লাগে। এটি আছে দেখি দুনিয়াটা জমে আছে। তো এই ভদ্রলোক আপনাদের এলাকা আছে? বাবা, আমি মনে করছি কুমিল্লা নাই, এখন তো আপনাদের এলাকা আছে। একটা শত্রুর পিছনে লাগিয়া থাকে, তারে তিলের জায়গা পাইলে তারে তাল বানায় দিব, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল বানায় দিব। আমার আল্লাহ আমার আপনার নবীর সাথে কথা দিছিল, রে দুনিয়ার মানুষ আমার আল্লাহর বাড়িতে যাইয়া যেদিন আপনার আমার ব্যথা লইয়া নবী উম্মতের ব্যথায় কান্দে, আমার আল্লাহ কয় বন্ধু গো উম্মতের ব্যথায় কান্দ, ও বন্ধু আর কান্দতে দিব না, বলো কোন ব্যথায় কান্দ, কিসের জন্য? আপনার আমার নবী আপনার আমার গুনার ব্যথা লইয়া দুইটা চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ আমি কান্দি গো, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহ কয় বন্ধু গো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ কথা দিলাম, ও বন্ধু তোমার উম্মতের পিছনে রহমতের ফেরেশতা লাগাইয়া দিলাম। দুনিয়ার একটা শত্রুরে যদি সুযোগ পায়, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল দেশ, আর সরিষার দানার শুয়ের দানা পাইলে তারে তাল বানায়, তিলের তাল বানায় দিতে পারলে এ বন্ধু আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, তোমার উম্মতের যদি একটু সুযোগ আমি পাই, আমি আল্লাহ রহমতের পাহাড় দিয়া তোমার উম্মতের গুনাহগারে পাহাড় চুরমার বানায়া জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, সবাই উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আর যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। ভাই সাহেব, এই নবীর রওজা শরীফ টাকা পয়সা হইলে নবীর মদিনা যাইবেন? নবী একটা দরখাস্ত আপনাদের কাছে রাখছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হে মিয়া, হাদিসে নবী এত সুন্দর একটা প্রস্তাব উম্মতের কাছে রাইখা গেছে, অথচ কোন নবী যার যার বিছনায় শুইছে, কিন্তু এইরকম একটা গ্যারান্টি কোন নবী দিছে না উম্মতের লাগিয়া? নবী দিছে
মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এরে উম্মতের রে, আমি নবী আসে গেলাম না, আল্লাহ মাহফুজে গেলাম না, জান্নাতুল ফেরদৌসে না যাইয়া আমি রাসূল উম্মতের বাড়িতে বইরা আছি। উম্মতের রে, যদি তোমরা আমি রাসূলের রওজা জিয়ারত করো, আমি রাসূল কথা দিলাম তোরে না লইয়া আমি রাসূল জান্নাতে যাব না। তো ভাই সাহেব, যে নবী উম্মতের লাগে এত দরদ, এই নবীর পক্ষে আমাদের বসার দরকার আছে কিনা? এই নবীর পক্ষে যাওয়া থাকা দরকার আছে কিনা? এই নবীর পক্ষে জীবন কাটানো দরকার আছে কিনা? এই নবীর আদর্শে থাকা দরকার আছে কিনা? এই নবী ইমাম হুসাইনের পক্ষে থাকা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ ইমানের বরিয়ানে আমরাই থাকবো, কথা বল ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, না জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাঁত, কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাঁত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, কন্যা জিন্দাবাদ। নবীর জন্য হাওরে পাগল উহে নবীর আসে সকল, নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আসে সকল। দয়াল নবী পার করিবেন রোজ হাসর পুলসিরাতে, দয়াল নবী রোজ হাসরে পুলসিরাতে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। এই নবীর সেনার মধ্যে কি আপনারা থাকতে রাজি আছেন? এই বাজান, নবীর সেনার মধ্যে থাকলে লাভ হবে না লস হইব? লাভ হইব। কেমন লাভ হইব ভাই সাহেব? আজকে আসুন, আজকে যে নবীর ভালোবাসা আজকে বসলেন, নবীর নাম, নিজে নবীর নামই আমার আল্লাহ রাখছে রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীর নিজের নাম হলো রহমাতুল লিল আলামিন। এরে কুমিলার বাবা ভাইরা, ও চান্দিরার বাবার ভাইরা, আমি জুনিয়র তুফাজল জানতে চাই যে নবী নিজে রহমাতুল লিল আলামিন, তাহলে ওই নবী কিসের জন্য কষ্ট করে? আমার নবী গরিবানা কষ্ট করলে, জিন্দগি করতে থাকলে এমনি করে আমার আল্লাহ জিবরাইল দিয়ে খবর পাঠায়, জিবরাইল যা রে যা, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধু আমার সামনে কষ্ট করে আর কষ্ট সহ্য হয় না। আমার বন্ধু উম্মতের মায়া উম্মতের দরদে কান্দে রে, আর বন্ধুর কষ্ট সহ্য হয় না। বন্ধুর ফাতেমা কষ্ট করে, বন্ধুর নাতি হাসাইন আর হুসাইনের কষ্ট সহ্য হয় না। যা রে আমার বন্ধুর কাছে একটা প্রস্তাব লইয়া যা। কি প্রস্তাব? বন্ধুরে যা বলবি বন্ধুর কষ্ট করতে হবে না, বন্ধুর পিছে পিছে উহুদ পর্বতটারে স্বর্ণের পাহাড় বানাইয়া চাক্কা লাগায় আমার বন্ধুর পিছনে লাগাই দিব। বন্ধু যে মার্কেটে শপিং করবে ওই মার্কেটে যায় দাঁড়ায় থাকবে, বন্ধুর মন মতো খরচ করবে, আমার বন্ধুর আর কষ্ট করতে হবে না। এমনি করে জিবরাইল এসে বলতেছে, হুজুর আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের সালাম নিন, এমন এক প্রস্তাব আনছি হুজুর। আজকে তো আপনি প্রস্তাব, এই খবর শুনে আপনি খুশি হয়ে যাবেন। নবী মনে মনে ভাবতেছে, আজকে মনে আমার উম্মতের ফয়সালা হইছে রে জিবরাইল, যেভাবে কইতাছ। জিবরাইল কি খবর রে, আমি নবীর শোনায়া দে। এমনি করে জিবরাইল বলতেছে, হুজুর আপনি খিদার জ্বালায় পেটে পাথর বাঁধেন, আপনার ফাতেমার চুলায় আগুন থাকে না। ও হুজুর আপনার হাসাইন আর হুসাইন নানা নানা কইয়া কান্দে। হুজুর
হুজুর আর কষ্ট করতে হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জিন্দেগি কষ্টের জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, আপনার জন্য উহুদের পর্বতটা স্বর্ণের পাহাড় বানায়া চাকা লাগাইয়া আপনি রাসূলের পিছে পিছে লাগাইয়া দিব। আপনি যেখানে শপিং করবেন, মার্কেট করবেন, ওই মার্কেটের সামনে দাঁড়ায় থাকবে, মন মতো খরচ করবেন, আপনি রাসূল খুশি হইয়া যান। আমার রাসূল বলতেছে, জিবরাইল আমি রাসূল খুশি হব, তার আগে আমি রাসূল জানতে চাই, রে জিবরাইল এই স্বর্ণের পাহাড় আমি রাসূলের পিছে পিছে যাবে? জিবরাইল রে আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের পিছে যাবে কিনা। আমার আল্লাহ জিবরাইলের মারফতে জবাব দেয়, জিবরাইল রে আমার বন্ধুরে জানায় দে, এই বাজে শুধু বন্ধুর জন্য আর কারো জন্য নয়। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসান হুসেনের কষ্ট, ফাতেমার কষ্ট, আপনার কষ্ট থাকবে না। আমার রাসূল জিবরাইলের প্রশ্নের জবাব দেয়, জিবরাইল রে আমার কষ্ট তুমি দেখলা রে জিবরাইল, আরে জিবরাইল আমার ফাতেমার কষ্ট দেখলি রে, আমার হাসান হুসেনের কষ্ট দেখলি রে জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতের কষ্ট দেখলি না রে জিবরাইল। আমি রাসূল হাসান হুসেনের কষ্ট সহ্য করতে পারি, ফাতেমার কষ্ট সহ্য করতে পারি, আমি রাসূল সব কষ্ট বইতে পারি, তারপরও আমার এতিম গুনাহগার উম্মতের কষ্ট সইতে পারি না। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কোন না দয়ালো নবী প্রেমের ছবি হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী। ভাই সাহেব, যে নবী নিজের ব্যথা, হাসান হোসেনের ব্যথা, মা ফাতেমার ব্যথা বুঝলা যায় উম্মতের ব্যথায়, এই উম্মতেরা নবীর পক্ষে বলুন আমাদের বসার দরকার আছে কিনা ভাই সাহেব? না যাইবেন গা? আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো, একটা স্লোগান দেন না, স্লোগান দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাক ভাই সাহেব, যারা থাকবেন আর যারা থাকবেন না, আমি এই ওয়াজটা আগে বাঙ্গালুই, কারা জায়গাটা থাকবেন আর কারা কারা থাকতেন না। আপনাদের এই কুমিল্লা চান্দিনা কি কৃষকরা কি দান করে? দান করলে দেখবেন দানের সাথে আরেকটা দান হয় সেম টু সেম, কিন্তু এই দানের ভিতরে ভাই সব সাইল থাকে না, কি থাকে না? সাইল থাকে না। এটার আপনার কি কন কি? ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়ার মানুষ কয় এটার, ও ইন্ডিয়ার মানুষ এটার সুসা কর, আর আপনার কি কন? সিডা না মুড়ি, আবার সিডা মুড়ি লাগালেন না তো, সিডা আর সুসা একই কথা। দেখা যায় দানের মতো, আসলে এটার ভিতরে দান নাই। আজকে এই জায়গায় আমার আল্লাহ প্রেমের, নবীর প্রেমের একটা দানের ক্ষেতের মতো আপনাদেরকে আজকে আনতেছে। যাদের ভিতরে নবীর প্রেমের, এই নবীর প্রেম থাকবে তারাই থাকবো, আর যাদের ভিতরে নবীর প্রেম থাকতো না, ওই সুসার লাইন দেওয়া যাইব দান হয় কিন্তু ভিতরে সাইল নাই। তো ভাই সাহেব, এটি কৃষকরা কি করে? দানগুলি আলাদা করে আর সুসাগুলি আলাদা করে, সিরাগুলি আলাদা কইরা দানগুলি কৃষক লইয়া যায় তার বাড়িতে, তার নির্দিষ্ট জায়গা থাকে। আজকে এই জায়গা থেকে যারা দান তারা থাকবেন, আর যেটি সুসা এটি কতক্ষণ পরে উঠতে যাবেন গা, কবেন হুজুর আমরার ভিতরে সাইল নাই, আমরা আইছিলাম জায়গা। তা আপনারা কি সাইলের মধ্যে থাকতেন চান না সুসার মধ্যে থাকতেন চান? সিডার মধ্যে থাকবেন না সাইলের মধ্যে থাকবেন?
মাশাআল্লাহ। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দান যদি হইতাম দানি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা হাম্মাদিনা বিয়ানা। আসুন বাবা, আমরা জীবনের গুণাগুলি মাফ করে দিছে ভাই সাহেব, তাহলে এতে আপনার খুশি হয়েছে না বেজার হয়েছেন? কেনই মাফ করবে না? যে আল্লাহ ওনার বন্ধুর স্মরণে শানে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ভালোবাসা দিবি, আরে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর তো তোমরা কাছে পাইবা না। আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে তোমাদের কাছে পাঠাইলাম, বন্ধুরে ভালোবাসা দিবা, বন্ধুরে মহব্বত করবা, বন্ধুর কথাগুলি মানলে আমি আল্লাহর কথা মানা হয়ে যাবে, বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর বিনিময়ে আমি আল্লাহ কথা দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরা দুনিয়ার মানুষেরা আমার বন্ধুরা ভালোবাসার ভিতরে যদি ঢুকে যাও আমি আল্লাহ জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। শুধু গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসা ইবাদতের মধ্যে যদি যাইতে পারো, আমার বন্ধুর আদর্শের ভিতরে যদি যাইতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাহলে আল্লাহকে আমরা কম দেয় না বেশি দেয়? বেশি দেয় কে রে? কারণ আমরা হলাম শেষ কাটাইল্লা, আমরা শেষ নবীর শেষ উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। যে নবীর উম্মতের বাজেট সামনে বাইসা আইতাছে একটা রায় সবে কদর, আসতেছে একটা মাস। আচ্ছা এই মাসটার নাম কি? আপনারা কি কুমিল্লা মানুষ জানেন নাকি? কি নাম? বাবা রে বাবা, তাহলে বোঝা যায় আপনারা এই দেশে ইসলাম আছে মোটামুটি। তাহলে সামনে যে রমজান আসতেছে এই খবর শুনে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই খুশি হয়েছেন? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে দুনিয়ার মুমিন বান্দারা ও ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি ঈমানদার হতে পারো। আর শুধু তাই নয়, ঈমানদার মুত্তাকি যারা হইবা তারাই তো আমার আল্লাহর রোজা রাখবা। আল্লাহ কিন্তু মুসলমানরা ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিছে ঈমানদার মুমিন বান্দাদেরকে। এজন্য দেখবেন রোজা মাহের দিন কিছু লোক আছে পাবলিক খায় আর কিছু আছে রোজা রায়। কি কোন এরকম গ্রুপ আছে না? জিজ্ঞাসা হুজুর গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, হ্যাঁ বলে গ্যাস্ট্রিক হইছে। দুনিয়াতে ভাইসা দুনিয়াতে নে বাটফারি করন যা আসের মাড়ো বাটফারি করন দেব ফাড়া লেব আসরে মাড়ো। এ রোজা কেন রাখবা না? আমার আল্লাহ বলে এরা দুনিয়ার মানুষ 12 মাস 11 মাস তুমি আউলা জাউলা এলো মেলো বেকা হয়ে চলাফেরা করছো। সোজা হওয়ার জন্য একটা মাস দিলাম, তার নাম হলো রমজান। রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। বাবারা ভাইরা আপনারা যারা আছেন গো, আপনাদের মাঝে যারা রমজান পাইরা খুশি হয়েছেন, আমি আপনাদের খবর জানি না, মনের খবর জানি না, আমার আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে আমি বান্দার মনের খবর জানি। যারা রমজানে খুশি হইছো আমার আল্লাহ তোমরা ঈমানদার কইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার কইছে আপনাদেরকে। তো ভাই সাহেব এই
রমজান, সামনে রমজান, আপনারা রোজা রাখবেন তো ইনশাল্লাহ? সবাই রোজা তো রাখবেন? আল্লাহ তুমি কবুল করুক, সকল বলেন আমিন। দেখবেন আমাদের এক দেশে এক কিসিমের ধর্মগোট, এক কিসিমের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ধর্মঘট দেয়। তাদের উদ্দেশ্য হলো তারা সরকার থেকে কিছু আদায় করবে, কিন্তু তারা এর বিনিময়ে কিছু খাবে না। কিছু না খাইয়া তারা এই ধর্মঘট দিছে, কিছু খাবে না, কিন্তু সরকার থেকে দাবি আদায় করব। কিন্তু ভাই সাহেব 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাইতে না যাইতে তারা আবার পাই সময় ডাকে, এ বাদামলা এদিকে আয়। বাদামলার ডাই 10টার বাদাম খুলে খাইতেছে, পানি বেনসন আয়ো। হেরা কয় খাইতো না, আবার খায়। আমার আল্লাহ বলে এই দুনিয়ার মানুষেরা যেই ধরনের দাবি রাখে আর দেউন না যেমন নেউন না এমন, কিন্তু আমি আল্লাহর কাছে যারা নিয়ত কইরা রোজা রাখছে, তারা সেহরির সময় রোজা রাখছে, সারাটা দিন যায়, তাদের সামনে কত ধরনের ভালো খাবার যায়, কত সুন্দর খাবার যায়, কত সুস্বাদু খাবার যায়, তারা সব খাবার ছাইরা দেয়। আমার আল্লাহ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এরা দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ যেমন দাবি দিয়ে আবার তারা খায়, কিন্তু আমি আল্লাহর কাছে যারা দাবি দিছে তারা সামনে তাইকেও তারা খাবার আতাইলো, তারা খাবার খায় না। যা যা রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এর বিনিময় আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, আসাউলি ওয়ানা জিবহি, এই রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার জিবরাইল মিকাইল আজরাইল ইসরাফিল দিয়া দিব না, আমি আল্লাহ সরাসরি কুদরতি হাত দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে দিব। আজকে আপনাদের এই এলাকায় কুমিল্লার কামারখোলার কেউ কোনো সন্তানে যদি প্রধানমন্ত্রী নিজের হাতে পুরস্কার দেয়, কোন হ্যার কি রাত্রে ঘুমাইব? হ্যাঁ আনন্দ ফুর্তিতে নাচানাচি থাকবো, হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ফোন দিব, কিরে প্রধানমন্ত্রী বলে তোরে পুরস্কার দিছে। আর আল্লাহ কয় দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দিত না, আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, আপনারা যারা রোজা রাখবেন, আমার আল্লাহ কয় ওলি হওয়ার মাস হইল রমজান, মুমিন হওয়ার মাস হইল রমজান, আমার বন্ধুকে স্বপ্নে পাওয়ার মাস হইল রমজান। কারা গো এই সামনে রমজান পাইয়া আমার আল্লাহর ওলির দফতরে নাম লেখা হইয়া যাইব? বাজান এই বছরে এরকম অনেক লোক আছেন, বাজান আগামী বছর রমজান পাইছে, এই গত বছর রমজান পাইছে, এই বছর রমজান পায় নাই, অনেকেই কবর গেছে কেনা ভাইসা গেছে গা। আর আমরা এই জায়গায় এই বছর রমজান পাইতাছি, হয়তো সামনে আমাদের কাছ থেকে এই জায়গা থেকে অনেকে বিদায় হয়ে যাবে, আমরা অনেকে কবরে চলে যাব। তাই জীবনের শেষ রমজান মনে কইরা যারা রোজা রাখবেন তাদের নাম আল্লাহর ওলি দফতরে নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? দুনিয়ার জমিনে আপনারা খাইছেন না, আল্লাহকে আপনাদের খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ হাসরে মাঠে করবো। মারহাবা কোন না? আমার আল্লাহ ডাক দিব, আরে ফেরেশতারা আমার বন্ধুরা কই? ফেরেশতারা কইব প্রভু গো তোমার বন্ধু আবার কারা? আমার আল্লাহ ডাক দিব, ফেরেশতারা রে দুনিয়ার জমিনে যে বান্দারা আমি আল্লাহরে না দেখা আমার বন্ধুর আদর্শ লইয়া রে তারা 30টা দিন রোজা রাখছে, তারা সেই ইফতারি তারাবি নামাজ পড়ছে, মা বাবার খেদমত করছে, হালাল হারাম মেনে চলছে, রে ফেরেশতারা আজকে আমি আল্লাহ হাসর মাঠে ঘোষণা অ্যানাউন্স করে দিলাম, তারা আমি আল্লাহর বন্ধু হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হইবেন। ফেরেশতারা কয় প্রভু গো তাহলে তোমার বন্ধু যে যারা তাগর কেমনে চিনমু? কেমনে চিনার তো একটা আলামত আছে ভাই সাহেব। আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া ত্রিপুরা ট্রেনে উঠছিলাম, ট্রেনে উঠার পরে ভাই সাহেব আমি মুসলমান পাই না বিচাইরা, কারণ মুসলমানের কোনো আলামত এগোর মধ্যে দেওয়া যায় না, সব যেদিকে চাই এদিকে দেওয়া যায়, থুতার নিচে দাড়ি নাই। এই পুরা ট্রেনের ভিতরে দাড়ি খালি আমি হুজুরে রয়ে আছি, যাই দেয় খালি চাইতে চাইতে মনে হয়েছে আমি সান্দার দেশের তাইছি। তো ভাই সাহেব এই যে একটা আলামত, আমি যে একটা মুসলমান, তারা আমার দেখা চিনছে কিনা ভাই সাহেব? চিনছে না? চিনছে। তাহলে হাসরে মাঠে আপনার আল্লাহর ওলি, এটা ফেরেশতারা চিনবো কেমনে? আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতারা আজকে হাসরের মাঠে, সারা হাসরের মাঠে খোঁজাখুঁজি করবা, যায় দেখো রে কার কবর থেকে মেশকু আম্বরের গন্ধ বের হয়। আমার রাসূল বলে দুনিয়ার জমিনে যারা রোজা রাখছো, এরে আমার উম্মতেরা তোমার মুখে দুর্গন্ধ থাকতে পারে, আমার আল্লাহ কয় তোমার এই দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকু আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে বাজান আমার আল্লাহ ঘোষণা করে ফেরেশতারা যাইয়া দেখ কার কবরের কাছ থেকে মেশক আমার গন্ধ বের হয়। এমনি করে আপনারা যারা রোজা রাখছেন কুমিল্লা চান্দিনার বাবা হেরা কামার খোলার বাবা ভাইরা আপনারা যারা রোজা রাখছেন ও মা বোনেরা গো আপনাদের কবরের পাশে যাইয়া ফেরেশতারা দেখবে মেশকাম্বরের গন্ধ বের হয়। এমনি করে ডাক দিব ও আল্লাহর বন্ধু গো আল্লাহর বন্ধু আর ঘুমায়ও না উঠো। আপনারা উঠবেন আর কইবেন ফেরেশতারে আজকে তো শুনছি মোল্লা মৌলবীরা ওয়াজ করছে আজকে হলে ফাড়া লাউনের দিন আজকে তো ফাড়া লেবি আজকে তো ফাড়া লেবি আমারে ডরাইবেন অনেক ভয় পাইবেন আপনারা। ফেরেশতারা আস্তে আস্তে কইব ডরায়েন না আপনি আল্লাহর বন্ধু আপনি দুনিয়ার জমিনে শুনছেন না মোল্লা মৌলবীরা ওয়াজ করছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের ভয় নাই টেনশন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু তোমরা ভয় পাও না টেনশন করো না তোমাদের আজকে খাবার আয়োজন করা হয়েছে। এমনি করে আপনাদেরকে নিতে 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 একেবারে আরশে মহল্লায় একেবারে আরশের নিচে ছায়ার নিচে একটা প্যান্ডেল হয়ে যাবে। ওই জায়গায় আপনাদেরকে জড়ো করবে যারা রোজা রাখবেন যারা রাখতেন না তাদেরকে না যারা রোজা রাখবেন আপনাদেরকে একত্রিত করলে আপনারা শুধু ভয় পাইবেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন ভাই আজকে এই দিনে নবী কই রে আজকে নবী কই নবী দেখা দি পাই না। এত বিপদের মধ্যে চারদিকে খুঁজবেন কিন্তু কারো কথা মনে না থাকলেও নবীর কথা মনে থাকবে। কারণ নবী কইছে নবী তরিকা গেলে এই হাসরের দিন নবী উম্মতের কাছাকাছি থাকবো। এই না দলিল হাদিস মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী কয় দুনিয়া যার সাথে যার ভালোবাসা হাসর হবে তার সাথে। আরে বাবারা যারা আমার আল্লাহর তরিকা আমার আল্লাহর হুকুম লইয়া নবীর তরিকা লইয়া রোজা রমজান মাস পালন কইরা তোমরা হাসরের মাঠে উঠবা আমার রাসূল পাখির মতো উড়াল দিয়া উম্মতের ব্যথা লইয়া উম্মতের সামনে আসবে। উম্মতেরা রে কান্দিস না আমি রাসূল পাশে আছি। আরে উম্মতেরা আমি রাসূল পাশে আছি রে আমি রাসূল কথা দিলাম তোদেরকে না লইয়া জান্নাতে যাব না। এমনি করে তারপরে আপনাদেরকে খাবার আয়োজন করবেন আপনারা খাইবেন ঠিকই খাইলে কি বা আবার ভয় পাবেন আহেরে খাওয়ার পরে মনে হয় আমরা পানিশমেন্ট দিব। খাইবেন আর টেনশন করবেন খাইবেন আর টেনশন করবেন। কি কোন ভাই সাহেব ওই হাঁসের মাঠও কি আপনারা খাইতে রাজি আছেন? আপনাদের সাউন্ডে বোঝা যাইতেছে খাইতে রাজি না আপনারা খাইতে রাজি আছেন নাকি? বাবা রে বাবা খাওয়ার লাগে সবাই পাগল দুষ খালি তো আইসক্রিম খাওয়ার হয় আইসক্রিমের কাঠি কেড়ে সাবান বুঝা গেল কাঠির মধ্যে কিছু আছে। আমার আল্লাহ বলে আরে আমার আদরে বান্দারা আমি আল্লাহর হুকুম আমার বন্ধু তরিকা রোজা রাইখা আজকে আসো তোমরা খাওয়া নাস্তা শেষ তোমরা প্লেট খাইতে মন চাইছে যাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম প্লেট খাও। এমনি করে প্লেটটা মুখে লইয়া দেখবেন প্রভু গো এটা আবার কেমন খেলা গো খাবারের চেয়ে বেশি স্বাদ প্লেট বুঝি হয় কিভাবে। আমার আল্লাহকে বাদরে বান্দা কথা কইস না আজকে শুধু খাইবি আমি আল্লাহ খাওয়াইবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্লেট খাইয়া শেষ করবেন খাওয়ার পরে দস্তরখানার দিকে নজর যাইব গা আপনার মুন্ডাটা ইস ইডারও যে খাই লাইতাম এটারও খাই লাইতাম আল্লাহ বুঝা লাইব কিরে বান্দা তুই যেমন নজর করস দস্তরখানাও খাইতি। ভাই সব দস্তরখানা চিনছেন নি এটা কই থাকে মাথার উপরে থাকে না কই থাকে বাতের নিচে না যাক ভাইসা প্লেটের নিচে চিনবেন যেহেতু এলাকা মাদ্রাসা আছে এ তাসির আপনার পাইবেন। এক এলাকায় এই আপনার ময়মনসিংহ এলাকায় গেছিলাম আমি কইছিলাম ভাই সাহেব দস্তরখানা কইতায় হুজুর এটা মাথার উপরে দেয় তো হ্যাঁ ঠিক মতো চিনছে কই ভাই সাহেব আপনি চিনছেন বোন তো ভাই সাহেব দস্তরখানা খাইতে মন চাইবো খাইতে দস্তরখানা শেষ করবেন খাওয়া শেষ হইতো না কত খাওয়ান যে ভাই সাহেব জান্নাতের ভিতরে খাইবেন। তারপরও নবী এই উম্মতের জন্য নবীর রাজি হয়েছে উম্মতের লইয়া নবী নিজে খাইতো সুবহানাল্লাহ কইতেন না। গভীর মনোযোগ মেরাজের রজনীতে আপনার আমার নবী যেদিন জান্নাতের গেটে যাইয়া দেখো ওই জায়গার মধ্যে একজন নবী গো যার নাম হলো ইদ্রিস নবী জান্নাতের গেটে হাঁটাগোটা করতেছে। আমার রাসূল জিজ্ঞাসা করতেছে রে ইদ্রিস এই জায়গায় তুমি কি করতেছো? হুজুর
হুজুর এই জায়গায় আমি মজার পানি শরবত খাই, এত মজার পানি শরবত হুজুর, আমি এই গেট ছাইরা আর কোথায় যাব না। এই কথার বলার কারণ উদ্দেশ্য হলো একটা, রে কুমিল্লা চান্দিনার বাবা ভাইরা, ও মা বোনেরা, ইদ্রিস নবী একজন নবী যিনি জান্নাতের ভিতর নয়, জান্নাতের গেটে, জান্নাতের বাইরে একটু শরবত পানি পাইয়া রে দুনিয়ার মানুষেরা ওই ইদ্রিস নবী উম্মত বইলা গেছে, শুধু পানি খাইব, নিজে খাইব, উম্মতের খাওয়ার চিন্তা করে নাই। আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলুন জান্নাতের গেটে ছিল না, মেরাজের রাত্রে জান্নাতের ভিতরও গেছে। কোথায় গেছেনি? গেছে না? জান্নাতের ভিতরে গেছে, যায় সব কিছু দেখে আছে। ইচ্ছে করলে রাসূল খাইতে পারে, রাসূল খায় না, কারো উম্মত এখনো খায় নাই। রে দুনিয়ার মানুষেরা, আজকে এই কুমিল্লার চান্দিনার জমিনে এমন একটা জাত আছে যার নাম হইল মা রে। এই মা দেখবেন সারাটা দিন পাক কইরা খাবার দাবার পাক করে, পাক করার পরে সকলে খাওয়ায় লাগে। তারপর ইচ্ছে করলে ছোটবেলা, আমার কথায় আমি বলতেছি, দেখতাম ছোটবেলা মা গরুর গোস্ত পাক করছে, পাক করে বলতেছে বাবা সালাউদ্দিন দেখো তো কলিজাটা গোস্তটা খাইয়া দেখো লবণ হয়েছে কিনা। অথচ বাজান তখন ছোটবেলা লবণ কি জিনিস বুঝি না, কিন্তু তখন এই সময় মা যে একটা অভিনয় করছে ছোটবেলা বুঝি নাই, বড় হয়ে বুঝছি। দরদি মা শখের গরুর গোস্ত পাক কইরা মা মুখে দেয় না, আদরে সন্তানের কাছে ডাইকা তুইলা কাছে না, গোস্তের টুকরাটা একটু গরম নরম একটু ঠান্ডা করে বুঝাইতেছে, বাবা তুমি যদি না খাও আমি মা কেমনে খাবো? বলুন এমন একটা দরদি আমরার ঘরের ভিতরে আছে কি না? আরে মায়ের কান্দনে যাব দে জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাই সাহেব বাড়িতে জুনিয়র তুফাজলে ওয়াজ আজকে শুনতেছেন, আমার চেহারা ঘন্টার পর ঘন্টা তাকায় লইছেন। বলুন হাদিসে আসছে কোন আলেম, হক্কানি আলেম ওলামাদের চেহারা দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু আমার চেহারায় তো আপনারা ঘন্টার পর ঘন্টা তাকায় লইছেন। আমার ওয়াজটা শোনার পর বাড়িতে যদি বৃদ্ধ মা বাবার চেহারার দিকে যদি মায়ের নজরে তাকাইতে থাকেন, মায়ের নজরে তাকান, আমার আল্লাহ বলতেছে রে আমার আদরের বান্দারা, দুনিয়ার জমিনে অনেক মোল্লা মৌলবীর চেহারা দেখছো, আজকে যখন ওয়াজ শুন না তোমার ঘরের মধ্যে ওই বয়স্ক মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাইছো, যাও যাও আমি আল্লাহ ওই মক্কা মদিনার মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে না যাইয়া রে ওই কবুল হজের সওয়াব আমি আল্লাহ পার্সেল কইরা তোমার বাংলায় পাঠায় দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহ ভাই সাহেব এই দুইজন এই জায়গায় কেউ আছেন? আমার তো ভাই সাহেব বাবা নাই, আমি অল্প বয়সে বাবা হারাইছি, আমি এতিম। এই জায়গায় কেউ আছেন হুজুর? আপনার মতো আমরাও এতিম, বাবা নাই। দেখি তো হাত তোলেন তো দেখি, কার বাবা নাই? বাবা নাই, আমার মতো এতিম। ও বাবা, ও আমার মতো দিয়ে অনেক এতিম ওই জায়গায়, ও হাত নামান ভাই সাহেব, নামান। আচ্ছা এই জায়গায় কি কেউ আছেন মা নাই, মারা গেছে? হাত তোলেন তো দেখি। মা 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 ও মা কয়ে ডাক্তারের না, মার ব্যথা খুলি যায়, হাতটা নামা। এখন এক কিসিমের লোক দেখবো যার মাও নাই বাবাও নাই রে, এই চেহারা জানি কোন লোকগুলা বৈশা লইছেন। বাজান আপনাদের চেহারাগুলা দেখলো আমার বড় কষ্ট হবে, তার বড় দেখতে চাই কার মা নাই বাবা নাই। মাও নাই বাবা নাই। হ্যাঁ ভাইজান নামান, হাত নামান। এই ভাই যে বয়স কম, উনি বলতেছে না মাও নাই বাবাও নাই। আরে বাবারা ভাইরা, আমি জুনিয়র তুফাজল প্রথমে বলছিলাম আমার মতো কার বাবা নাই রে, হাত তুলো। এই জায়গায় আইসা বৈশা বুঝি এই ব্যথা লইয়া বৈশা লইছেন হুজুর আমরা বাবা নাই গো, বাবা নাই। আরেকবার বলছিলাম হাত তোলার জন্য, এই কিসিমের লোক গো যারা বাড়িতে যাইয়া গো আম্মা কইয়া ডাকতে পারেন না, হুজুর আমরা মা নাই গো, মা নাই। রে বাবারা ভাইয়েরা, আরেকটা হাত আমি বড় কষ্ট হয়েছে দেখতে, যারা হাত তুইলা বলছেন হুজুর
এই সমাজের জমিনে গো, এলাকায় যার মা নাই বাবা আব্বু কয়ে ডাকে, যার বাবা নাই মারে আম্মু কয়ে ডাকে। হুজুর আমরা এক কিসিমের এতিম হয়েছি হুজুর, আমরা মা নাই গো বাবাও নাই রে বাবা ভাইরা, কুমিল্লার চান্দিরা বাবা ভাইরা, আজকে যারা মা বাবা এই কবর নামের বিছানা শুয়াইছো, আজকে তোমরা ধন্য হয়ে গেছো গো। আমার রাসূল বলছে ওই সকল মা বাবা ধন্য গো, যাদের মা বাবা, যে সকল মা বাবা কবর আসার পরে তাদের সন্তানগুলা এই দিনের খেদমতে বইসা যায়। বাবারা গো, তোমরা মা বাবারা কবর থেকে একটা দরখাস্ত পাঠাইছে বাজার, আমি বললে আপনারা কষ্ট পাইবেন? বলতাম? তাহলে আমার সাথে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও গো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। বলুন এই মা বাবা যারা কবরে শুয়ে আছেন, তারা কবর থেকে শুধু এই বাজেট নয়, তারা আরেকটা দরখাস্ত পাঠাইছে, বাবা গো কেমনে গো জান্নাতের বাগানে বইছো, এই বাগানটায় বইছো, পরে জানো আমাদের কবর অবস্থা কি হয়েছে। আরে বাবা তুমি যখন জান্নাতের বাগানে বইছো, আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি আমরার কবরে আসতেছে। বাবা গো তুমি যখন আবার উইটা যাইবা গো, ওই সময় আবার রহমতের বৃষ্টি বন্ধ হইয়া যাইব। তাই বাজান বাবারা ভাইরা যতক্ষণ বৈশা থাকবেন, আপনার এই বাজেট আপনার মা বাবা কবর থেকে পাইব। আসুন না একটু সময় মা বাবার জন্য বসুন। জীবনে কত জায়গায় কত সময় আপনারা কাটাইছেন বাজান, বিভিন্ন খেলা বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের জন্য সময় কাটাইছেন। আজকে জান্নাতের বাগানে একটু বৈশা মা বাবার কবর থেকে খুশি করায় দেন না বাজান। মা বাবার পক্ষে আমাদের বসার বলুন দরকার আছে কি না? জীবনে এর চেয়ে দরদি, এর চেয়ে দামি জিনিস পৃথিবীর জমিনে একটা সন্তানের জন্য হয় না। আমার রাসূল হাদিস শরীফে বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আর উম্মতেরা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। এই মা বাবার খেদমত করো গো। মা বাবা কি জিনিস এই মা বাবা বুঝো। অথচ বর্তমানে টিকটক মার্কা পোলাবাইন, ইউটিউব মার্কা পোলাবাইন, ফেসবুক মার্কা পোলাবাইন মা বাবা চিনে না রে। আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে বলে দিব। আমাদের সমাজে, বাংলাদেশে, পৃথিবীর জমিনে বলুন করোনা আইছিল কি না? করোনা আইছিল না? করোনা আইছিল বাজান। করোনার সময় একটা ঘটনা, একটা দরদি মা, বিধবা মা, তার স্বামী নাই গো, 3টা সন্তান মানুষ করতে যাইয়া কত কষ্ট করছে মা বিনে কেউ জানে না। 3টা সন্তান মানুষ কইরা 3টা সন্তানকে নিজের পছন্দের বিবাহ শাদী করাইছে। কিন্তু করোনার সময় এমন একটা ঘটনা ঘটেছে, সারা দেশে একটা কথাই হয়েছিল, ঠান্ডা জল লাগলেই করোনা বলতো। কিন্তু হঠাৎ করে দেখা যায় মা বয়স্ক লোক, বয়স্ক মহিলা, তাকাইয়া দেখে বিবিগুলা মার বুঝি ঠান্ডা হয়েছে, কাশে জ্বর ঠান্ডা হয়েছে, এমনি করে সুড়ু বৌমা বুঝা লাইছে। সুড়ু বৌমা বুঝা বড়টার লগে মেজোটার লগে গিয়া মিটিং জমাইছে। 3 বৌমা একখানো হয়েছে। তো ভাই সাহেব বলুন আগুনটা কি একটু বড় হইতো না? 3 বৌমা একখানো হইয়া পুরা সংসদ। কি গো শুনছস কি? এই আমরা শাশুড়ি আমার তো করোনা হয়েছে। কেমনে বুঝলি? দেওয়াস না কাশে যে জ্বর, আমি খাওয়াইতাম না, আমি খাওয়াইতাম না। আগে খাওয়াইতো 3 সন্তান 10 দিন 10 দিন করে ভাগ করে 30 দিনে 1 মাস। একটা মা দরদি গর্ভধারিণী মারে খাওয়াইতে যাইয়া 3টা সন্তান 10 দিন 10 দিন 30 দিন ভাগ করে। অত সেই মা 3টা সন্তান খাওয়াইছে গো। মা কোনো দিন এই দিন ডেট করে নাই, মা কোনো দিন এই তারিখ ডেট করে নাই, 10 দিন 10 দিন কইরা নির্দিষ্ট করে নাই। অত সেই মা দেখবেন আপনার আমার ঘরেও এমন একটা দরদি মা আছে বাজান, পাতিলের মধ্যে 3 জনের খাবার আছে, পাতিলের মধ্যে 3 জনের খাবার আছে, অথচ ঘরের ভিতরে মারে লইয়া হলো 4 জন। দেখবেন দরদি মা পাশে বৈশা বলবো, বাবারা গো তোমরা খাও গো, আমি মার খিদা নাই। রে বাবারা ভাইরা, এই মিথ্যা অভিনয় না জানি কত মারা করছে রে। এই মিথ্যা অভিনয় কইরাও মা চায় সন্তানের সুখের জন্য, কিন্তু নিষ্ঠুর
সন্তানেরা চিনল না রে মা কি জিনিস। 3 বৌমা রাত্র হলে সন্তানের সাথে স্বামীর সাথে তারা বুদ্ধি করে, কই গো শুনছনি তোমার মার করোনা হয়েছে, আমরা এই বাড়িতে থাকবো না, আমরা কি করোনায় মরবো। এই বুদ্ধি দিলে বলে তোমার মারে সরাও, নইলে আমরা সরে যাব। 3 বৌমার বুদ্ধিতে 3 সন্তান রাজি হয়েছে মারে এই ঘর থেকে বার করে দিব। এমনি করে 3 সন্তান রাত্রে কইরা গভীর রাত্রে মার দুয়ারে গিয়া ডাকতেছে, মা মা টুকাইতেছে। মা কয় এত রাতের তো আমার বাবারা জীবন আইছে না, আজকে কেন হঠাৎ করে আমার ডাকে। দরদি মা দরজা খুইলা দেখে রে আদরের সন্তানদের চেহারা বেশি ভালো না। মা তাকে দেখে, বাবারা গো আমি জীবনে তোমরা চেহারা কতবার দেখছি রে বাবারা, এমন চেহারা তো আমি মা কোনোদিন দেখছিলাম। বাবা গো বলো আমি মার কেন জানি ভয় লাগতেছে। সন্তানার বলে মা ভয় পাও না, কষ্ট পাও না, তোমার করোনা হয়েছে। কেন বাবা আমার কিসের করোনা হয়েছে? করোনা হয় নাই, তোমার ঠান্ডা জ্বর বোঝো না, করোনা হয়েছে। এক কাজ করে তোমার হাসপাতাল নিব। ঠিক আছে বাবা, হাসপাতাল নিলে সকালে নিও, এখন তো অনেক রাত্র হয়েছে না মা, সকালে নিলে এলাকার মানুষ দেখবো, এলাকার মানুষ কইব এই বাড়িতে করোনা রুগী হয়েছে, আমরা সাথে কথা কইতো না, আমরা আলাদা করে দিব, আমরা কেউ কাজও নিত না, না খাইয়া মরতে হবে, এখনই তোমার যাইতে হবে। দরদি মা সন্তানদের কথা বিশ্বাস যায় না রে, সন্তানদের কথা। মা তাকে দেখে সন্তানদের মুখ এক কথা কয়, চক্ষু আরেক কথা কয়। রে বাবারা আমি মার কলিজা কেন জানি থরফর করতেছে। রে কুমিল্লা চান্দিলার বাবা ভাইরা বলুন সন্তানের খবর মা জানে কিনা। মা দরদি কান্দে, বাবার গো আমি মার জানি কেন ভয় হয় গো, আমার আজকে না নাও, সকালবেলা নিও। সন্তানেরা বলে না মা এখনই নিতে হবে। ঠিক আছে তাহলে আমি যাব। এমনি করে মারে লইয়া রাস্তা, হাসপাতালের রাস্তা হলো ডান দিকে, কিন্তু হাসপাতালের দিকে নেয় না, দরদি মারে জংলার দিকে নিতেছে। দরদি মা 2টা চোখের পানি বলে কান্দে, আমার সন্তানরা না জানি আজকে কোন ভুল করে গো। রে বাবারা আমার হাসপাতালের দিকে না নিয়ে জংলার দিকে কেন নিচ্ছ? নিষ্ঠুর সন্তানেরা বলে মা গো ওই দিক দিয়ে নিলে সবাই দেখবো, তোমার জংলার পাশ দিয়ে ঘুরে হাসপাতালে নিব, কেউ বুঝবে না। কিন্তু নিষ্ঠুর সন্তানেরা বুঝলো না রে মা কি জিনিস। গভীর জঙ্গলে নিয়া মার হাত পা গুলি বান্ধিতেছে। মা ধরে 2টা চোখের পানি বালায় কান্দে, রে বাবারা আমি মার পা 2টা বান্ধিস না, আমি মা জীবনে কতদিন তোমারে কোলে লইয়া গো, তুমি যখন ছোট্টবেলা ছিলা আমি মা তোমারে লইয়া সারাটা রাত্র দাঁড়াইতে দাঁড়াইয়া থাকতে থাকতে রে এমন হয়েছে আমি মুয়াজ্জিনের আজান শুনছি রে। বাবার আমার পা 2টা বাঁধো না, কিন্তু নিষ্ঠুর সন্তানেরা বুঝলো না রে মার কথা। আবার 2জনে হাতগুলা বাঁধতেছে। মা বলতেছে বাবারা গো এ হাত বাঁধো না, এ হাত দিয়া জীবনে আমি মা কত পচা পায়খানা পরিষ্কার করছি। বাবা গো আমি মার হাত বাঁধো না, আমি মা বড় ভয় লাগতেছে। নিষ্ঠুর সন্তানেরা শুনলো না মায়ের কথা রে, মার হাত পা মুখ বান্ধিয়া নিষ্ঠুর সন্তানেরা চলে যায়। সকালবেলা কেউই তো যায় না, করা লকডাউন, শুধু প্রশাসনের লোক। হঠাৎ করে আমার আল্লাহ প্রশাসনের লোকরে ওই জায়গায় জন্য চোখের মধ্যে নজর পড়লে প্রশাসনের লোক যায় দেখে একটা লোক, মহিলা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তার হাসপাতালে নিলে হাসপাতালের লোক, ডাক্তার আর নার্সরা বলতেছে অজ্ঞান হয়ে গেছে। চিকিৎসা করলে জ্ঞান ফিরে আসলে মা দরদি তাকাইয়া দেখে শুধু প্রশাসনের লোক। আরে বাবারা কই গো আমার সন্তানগুলি কই? নিষ্ঠুর এই নিষ্ঠুর আবু জাহেল গুলি কই রে? স্যার আমার সন্তানেরা কই? আমার সন্তানগুলি রে শেষবারের মতো দেখতাম। প্রশাসনের লোকেরা বলে মা কেন কান্দেন, কেন এইভাবে কথা বলতেছেন, গালিগালাজ করতেছেন? ও স্যার শুনলেননি কোন ঘটনা গো স্যার? তারা বলছে আমি মার করোনা হয়েছে এই বই যায়, তারা আমার জংলায় ফেলে আসছে। স্যার গো আমি মা কি এই আশায় 2-3টা সন্তান মা লালন পালন করছি, কিন্তু প্রশাসনের লোকেরা খবর পাইছে, ইনফরমেশন, ডাক্তাররা বলছে না না ওনার শুধু ঠান্ডা জ্বর, করোনা হয় নাই, ওনার ঠান্ডা জ্বর, করোনা না স্যার, এটা চিকিৎসা করলে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে।
প্রশাসনের লোকগুলা খেপে গেছে, ওই মারে লইয়া বাড়িতে যাইয়া ডাকতেছে, আরে আবু জাহিলের দলেরা বাড়ি থেকে বের হ, এই বাড়িতে থাকার অধিকার নাই। মা দরদি সামনে দাঁড়াইয়া কান্দে। প্রশাসনের লোকেরা তিনটা সন্তান রে মুরগি ছায়ের মতো টাইনা বার কইরা তাদের হাতে পায়ে বেরি লাগায় হ্যান্ডকাপ লাগাই লইয়া যায়। দরদি মা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দরখাস্ত দেয়, স্যার গো আমি মা হাতে বান পাইতে পারি, স্যার আমি মা পায়ে বান পাইতে পারি, আমার সন্তানদের হাতে পায়ে বান দেখলে আমি মার কলিজা মানে না। আরে মায়ের কান্দন যাব দে জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা।